তারেক রহমানের নেতৃত্বের কিন্তু বিকল্প কোনো নেতা এই মুহূর্তে নেই আমাদের। ভোট দিব ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এই দেশের প্রত্যেক ঘরে ঘরে ফ্যামিলি কার্ডের চিন্তা করেছে। সেই কার্ডটি কিন্তু নারীদের কথা বিবেচনা করেছে যে এবার সংসারের যে নারী সদস্য উনি ওই কার্ডটা পাবে। হয়তো মাসে 5,000 টাকা নির্ধারণ হবে আর কি গভর্নমেন্ট থেকে, সম্ভবত। সেটা ইতিমধ্যেই কার্ড যে আমাদের কার্ডের ডিজাইনও কিন্তু হয়েছে, আমার ডিজাইনও হয়েছে কীভাবে হবে। ভোটার কার্ড যেরকম স্লিপ ভোট স্মার্ট কার্ড পাচ্ছেন আপনারা, সেম ছবি থাকবে, আপনার ভোটার আইডিটা থাকবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আপনি ঘরে ঘরে পৌঁছায় যাবে। কেউ যে তদবির করতে হবে বিষয়টা তা না, কিন্তু এইটার কাজ অনেক ডেভেলপ হয়ে গেছে আমাদের বিশিষ্ট এক্সপার্টদেরকে নিয়ে। উনি এর মধ্যেই ঠিক করে ফেলেছেন কিভাবে এটা ডিস্ট্রিবিউশন হবে। ওই যে আছে না, কেউ রাজনৈতিক বিবেচনায় বাদ পড়ে কি পড়বে না, এই বিবেচনায় না, সকল ঘরেই পৌঁছাবে, এইভাবেই চিন্তা করেছে বিএনপি। আর উনি যখন ওনার বক্তব্য বলে আর কি, যে আমি আমার জীবনের 3টা নারী দ্বারা উনি প্রভাবিত হয়েছেন। বিএনপি আগামী দিনে সর্বোচ্চটা করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহর রহমতে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কিন্তু বিবেচনাই নিয়েছে যে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের কিন্তু বিকল্প কোনো নেতা এই মুহূর্তে নেই আমাদের সামনে। আছে? একবার যদি চোখ বন্ধ করে চিন্তা করেন, আছে কি? কার হাতে দেশ থাকবে, কে পরিচালনা করবে? একটা ব্যালেন্সিং পজিশন কিন্তু দরকার আছে, তাই না সমাজে? যে যারা সবাইকে নিয়ে চিন্তা করে, একটা অংশকে নিয়ে চিন্তা করে না। যে জন্য উনি বলেছেন যে ভোট দিব ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে, তাই না? দেশটা আমাদের। এবং উনি কিন্তু একটা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলেছে, দিল্লি না পিন্ডি না, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলা।